আমি 18 জনের সাথেই বসেছি এবং এটা 18 জনেরই মুখের কথা, একজনের কথা না। আজকে বসার পরে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে মেয়েরা ফিরবে। প্রায় 3 সপ্তাহ হতে চলল নারী ফুটবলার এবং কোচ সেই নাটকের সংকটে সমাধান হবে কিনা, ফুটবলাররা আসলে কি অনুশীলনে ফিরবেন, তাদের কি চুক্তিতে আনা হবে কিনা, পিটার বাটলার তিনিই বা এই ফুটবলারদের মেনে নেবেন কিনা, সবকিছু মিলিয়ে সাফ জেতা সেই 18 ফুটবলারের দলে থাকা না থাকা নিয়ে যত শঙ্কা সবকিছুর সংকট সমাধান করে নারী ফুটবলে এলো একটা সুসংবাদ। মাহফুজা আক্তার কিরণ তিনি জানিয়ে দিয়েছেন ফুটবলারদের সাথে কথা হয়েছে, সেই 18 ফুটবলার প্র্যাকটিসে আসছেন, অর্থাৎ ফুটবলাররা নিজেদের অনড় অবস্থান ভেঙে ব্যাক করছেন নারী ফুটবল দলের অনুশীলনে। মেয়েরা আজকে আমাকে বলেছেন যে তারা ট্রেনিংয়ে ফিরবে এবং তারা কন্ট্রাক্ট সাইন করবে ফিরে এসে। তো এটা আমাদের জন্য পজিটিভ। আমরা মনে করি যে মেয়েরা তাদের জায়গা থেকে সরে আসছে, তারা বুঝতে পারছে যে যে ভুল বোঝাবুঝিগুলো ছিল সেগুলো থেকে তারা সরে আসছে। ফুটবলারদের কাছ থেকে তো কিছু শোনা যায়নি এখনো, ফুটবলাররা কেউ অফিসিয়ালি কোনো স্টেটমেন্টও দেননি, যেটা তারা দিয়েছিলেন 30 জানুয়ারি, যেটার পরেই এই ঘটনাটা একদম পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। সেই ফুটবলাররা বলছেন এই ডিসিশনটা যেন নারী ফুটবল উইং থেকে জানিয়ে দেওয়া হয় সব মিডিয়াকে, কারণ তারা এই ডিসিশন থেকে আর তারা সরবেন না এবং তারা মাঠে ফিরতে চান যেই মাঠের খেলাটা দিয়ে তারা দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিলেন, সেই খেলাতেই তারা আবারও ফিরতে চান। তবে কিছু প্রশ্ন থেকে যায়, সেই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টায় ছিলেন সবাই। এই যে এই পুরো একটা ঘটনা, এই ঘটনাটার মধ্যে কি আসলে নারী ফুটবল উইংয়ের যে উইংটা আসলে কাজ করছে তাদের কি দায় আছে? তারা তো আসলে জানতো নারী ফুটবলারদের সাথে পিটার বাটলারের যে একটা দূরত্ব চলছে, যে দূরত্বটা পিটার বাটলার যখন দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বটা নেওয়ার পর থেকেই আলটিমেটলি শুরু হয়েছিল। সেই টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ দল গিয়েছিল সাফ খেলতে নেপালে, শিরোপা ধরে রাখতে নেপালে, সেই নেপালে তারা শিরোপাটা ধরে রেখেছিল। তবে সেই ট্যুরটার সময় পুরো দেশকে আলোড়ন জাগিয়ে দেয় মনিকা চাকমার সেই ঘটনাটায়, যখন তিনি বলেছিলেন সিনিয়রদের সাথে কোচের একটা দূরত্ব রয়েছে। তাহলে এত কিছু জানার পরও যখন পিটার বাটলারের সাথে নতুন করে চুক্তি করা হলো, সেই চুক্তি করাটা কি ঠিক হয়েছিল? সেখানে নারী ফুটবল উইং বলছেন তারা বিএফএফ এর ইমার্জেন্সি কমিটিতে যে ডিসিশনটা নেওয়া হয়েছে, এক্সিকিউটিভ কমিটিতে যে ডিসিশনটা নেওয়া হয়েছে, সেই বডিটাকে তারা আগেই জানিয়েছিল ফুটবলাররা মানতে চাচ্ছেন না, তারা পিটার বাটলারকে নতুন করে আবারও দায়িত্ব দেওয়া হোক। তাদেরকে বোঝানো হচ্ছে, বিভিন্নভাবে বোঝানো হচ্ছে, গ্রুপে বসে, সিঙ্গেল বসে, যতভাবে সম্ভব, একদিন না সেভারেল টাইম তাদের সাথে আমরা বসেছি এবং আলোচনা করেছি এবং এটা নিরসনের চেষ্টা করেছি। পরবর্তীতে আমি হায়ার অথরিটিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হায়ার অথরিটি যারা আছেন তাদেরকে ইনফর্ম করেছি যে মেয়েদের সাথে কোচের কী সমস্যা সেটা তাদেরকে জানিয়েছি এবং এই কোচ নিয়োগ দেওয়া যাতে না হয় সেটাও তাদেরকে বলেছি। ইমার্জেন্সি কমিটির মাধ্যমে তারা মনে করেছেন যে বাটলার তো ভালো কোচ, বলার অপেক্ষা রাখে না, তো তারা মনে করেছেন যে টিমের জন্য একটা ভালো কোচ দরকার, তারা নিয়োগ দিয়েছেন। মেয়েরা তো তাদের কথা আসলে জানিয়ে দিয়েছেন যে তারা ফিরতে চান। এখন মেয়েরা আসলে কবে ফিরবেন? যেহেতু এই আরব আমিরাতের সাথে বাংলাদেশের 2টা ম্যাচ রয়েছে, ফ্রেন্ডলি ম্যাচ, সেই ফ্রেন্ডলি ম্যাচের জন্য অলরেডি পিটার বাটলারের ক্লাস চলছে, সেই ক্লাসের মধ্যে কোনো সিনিয়র ফুটবলার নেই, সেই 18 জন ফুটবলার। তাহলে আমরা ধরেই নিচ্ছিলাম পিটার বাটলার যে দলটা ডাকবেন সেই দলের মধ্যে এই 18 জন ফুটবলারের সুযোগ হচ্ছে না। আসলেই তাই, তাদের কোনো সুযোগ হচ্ছে না আরব আমিরাতের এগেনস্টে যে 2টা ম্যাচ আছে সেই 2টা ম্যাচে। তাহলে তারা ফিরবেন কবে, বা তাহলে তাদের ফেরার প্রসেসটা আসলে কি হবে? 24 তারিখ পর্যন্ত, যেহেতু 24 তারিখ বাংলাদেশের এই নারী দলের যে ক্যাম্পটা চলছে সেই ক্যাম্পটা চলবে। এরপর এখান থেকে যাদেরকে ডাকা হবে তারা চলে যাবে আরব আমিরাতে সেই 2টা ম্যাচ খেলার জন্য। তখন আলটিমেটলি ক্যাম্প ছাড়বেন এই নারী ফুটবলাররা, যাদেরকে নিয়ে অনেক কথা হয়েছে, যদি তারা প্র্যাকটিসেই না করে তাহলে তারা ক্যাম্পে কেন আছে, এ ধরনের নানা প্রশ্ন ছিল। তবে ক্যাম্প থেকে কিন্তু তাদেরকে কখনোই বলেনি যে তোমরা চলে যাও, যেহেতু তোমরা অংশ নিচ্ছ না তোমরা চলে যাও। সেই জায়গায় একটা সমঝোতার জায়গায় কিন্তু ফুটবল ফেডারেশন এই মুহূর্তে আসলে এসে পৌঁছেছে। সিনিয়র ফুটবলার বা যারা আসলে এই ক্যাম্পে অংশ নিচ্ছেন না, প্র্যাকটিস করছেন না যারা, তারা সেই 24 তারিখেই নারী ফুটবল দলে যখন একটা দল আরব আমিরাত যাচ্ছে তখন বাকিরাও কিন্তু নিজেদের যেই ঠিকানা সেই ঠিকানা আসলে ছুটি কাটাতে তারা চলে যাবে। এরপর যখন সেই 2টা ম্যাচ শেষ করে আবারও ক্যাম্পটা শুরু হবে, একটা বিরতিও দেওয়া হবে, সেই বিরতির পর তখন এসে তারা সেখানে জয়েন করবেন। এরপর থেকে তাদের প্র্যাকটিসটাও কিন্তু চলবে এই পুরো নারী ফুটবল দলের ক্যাম্প। এখন পিটার বাটলার তিনিও তো বলেছিলেন যে
এই ফুটবলাররা থাকলে, পার্টিকুলারলি কয়েকজনের নামের কথাও যদি আমরা বলি, সেই কয়েকজন থাকলে তিনি নাকি হচ্ছে কোচিং করাবেন না। A new squad for a new future. তাহলে বাফুফে ফুটবলারদের সাথে কথা বলেছে, পিটার বাটলার কি সেই সিদ্ধান্তটা মেনে নিয়েছেন? এটাও ছিল আসলে নতুন একটা প্রশ্ন, যে একদিক থেকে না হয় হচ্ছে গিয়ে মেয়েরা তাদের অনর অবস্থান থেকে সরে এসছে, পিটার বাটলার যিনি এতদিন ধরে বলছিলেন তিনি কি আসলে সরছেন? তার তো একটা ডায়লগই আলটিমেটলি ছিল নিউ ফিউচার, তিনি নতুন ফিউচারের জন্য নতুন স্কোয়াড আলটিমেটলি তৈরি করতে চান। সেটার আসলে কি হলো? উইমেন্স উইং প্রেসিডেন্ট বা আমাদের হায়ার অথরিটি, আমাদের ভাইস প্রেসিডেন্ট যারা আছেন তারা এবং মেয়েরা এবং কোচ সবার সাথে আমরা একসাথে বসে তাদেরকে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল সেটা মিটিয়ে দেওয়া হবে, যে কেউ যেন যেহেতু একসাথে ট্রেনিং করবে মাঠে, কেউ কারো প্রতি যদি অসন্তোষ থাকে তাহলে সেখানে ভালো কিছু হবে না। তার মানে তখন নারী ফুটবলাররা তো নিজেদের জায়গা থেকে সরে এসেছেন, তখন আলটিমেটলি পিটার বাটলারকেও সেই তার যে অনর অবস্থান, সেই অনর অবস্থান থেকে সরিয়ে আনার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু চেষ্টা করবেন। যেহেতু অফিসিয়াল প্রেস ব্রিফিংটা হয়ে গেছে, সুতরাং সেই খবর পিটার বাটলারের কাছেও পৌঁছে গেছে। তিনি এখন কি রিয়াক্টটা করবেন? তার কিন্তু এখন কোনো রিয়াক্ট করার আসলে সময় বা সুযোগ, সেটা যদি তিনি করেন তখন সেটা কিন্তু আলটিমেটলি একটু বেশি পর্যায়ে চলে যাবে। কারণ মেয়েরা তাদের ভুল বুঝতে পেরে যদি এই স্টেটমেন্টটা দিয়ে থাকে বা সেই প্রমিসটা তারা করে থাকে যে তারা ক্যাম্পে ফিরছেন, তারা এই পিটার বাটলারের অধীনেই খেলবেন, সেই জায়গায় হয়তো বা ডিসিপ্লিনারি কোনো জায়গায় হয়তো বা একটু 19-20 করা হবে সব দুই পক্ষ থেকেই, তারপরেও কিন্তু সেই দিকটার দিকে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের এখন একমাত্র টার্গেট। আমি বারবারই বলছি এটা একটা ইনসিডেন্ট, এটা যেটা হয়েছে আমি আশা করি ইন ফিউচার আর এর কোনো সুযোগ নেই। এই জায়গায় ফুটবল ফেডারেশন সময় নিয়ে বেশ টেকনিক্যাল একটা গেম খেলেছে। মেয়েরা যখন তাদের অবস্থানে অনর, তখন যেসব জুনিয়ররা আসলে ক্যাম্পে রয়েছে তাদের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চুক্তিটা করেছিল গেল সপ্তাহের রোববার। গেল সোমবার জিনিসটা আসলে ফ্ল্যাশ হয়ে যায়, সেই রবি সোমবারের মধ্যে চুক্তি হয়ে যায় ফুটবলারদের সাথে, এবং সেখানে এই 18 জন সিনিয়র ফুটবলারকে কিন্তু রাখা হয়নি। আপনি বুঝুন, আপনি একটাবার ভাবুন যে সেই জায়গায় ঘটনাটা এমন হয়েছে যে এই 18 জন কোনো চুক্তির মধ্যে নয়। চুক্তির মধ্যে না থাকলে আলটিমেটলি কি হচ্ছে, আপনি প্রত্যেক মাসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে তো একটা বেতন দেয়া হয় এই প্রত্যেক নারী ফুটবলারদেরকে, তারা থাকছেন, তারা খাচ্ছেন, এর বাইরেও তাদের একটা অনারিয়াম দেয়া হয় যেটা হচ্ছে গিয়ে তারা পেয়ে থাকেন। সুতরাং তখন মেসেজটা ছিল এমন যে তাহলে তোমরা আমাদের প্ল্যানে আর নাই, তোমাদের সাথে আর কোনো চুক্তি করা হচ্ছে না যদি তোমরা তোমাদের নিজেদের জায়গাটাতেই আসলে স্ট্রিক্ট থাকো। এই সব কিছু বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থাটাও তো বুঝতে হবে। এই নারী ফুটবলাররা ফুটবলটাই কিন্তু তাদের একমাত্র ব্রেড অ্যান্ড বাটার। সেই জায়গায় তারা হয়তো বা অভিমান, জেদ বা এরকম ঘটনা যতগুলো বাইরে পয়েন্ট আউট হয়েছে এর মধ্যে কিছু কিছু তো আসলেই হয়তো বা হয়েছে যেটা নিয়ে নারী ফুটবলাররা হয়তো বা নিজেদের মধ্যে তারা এতটা গুড ফিল করছিলেন না। তখন এই জিনিসগুলো যখন সামনে আসে তখন তারাও আলটিমেটলি রিয়েলাইজ করতে পারেন যদি এই ধরনের অবস্থা, যেহেতু বিএফএফ স্ট্রিক্ট ছিল তাদের পজিশনে, যেহেতু ডিসিপ্লিনারি ইস্যুস সেখানে এসেছিল, সেই জায়গাটা আসলে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন করতে চায় নাই। তাদের সেই স্ট্রিক্ট অবস্থানে থাকাটাই আলটিমেটলি এই ফুটবলারদের তাদের অবস্থান থেকে, তাদের যে একটা অনর অবস্থান ছিল সেই অবস্থান থেকে সরে আনতে আসলে বাধ্য করেছে। তার মানে এখন ফুটবলাররা হয়তো বা এই 24 তারিখের পর তারা যখন ক্যাম্পটা ছাড়বেন, যখন তারা নতুন করে ক্যাম্পটা কল করা হবে, সেই ক্যাম্পে যারা যারা আসবেন, যারা যারা থাকবেন, তারা তাদের সেই চুক্তিটা এরপর আলটিমেটলি সাইন করবেন। তবে এই ঘটনাটা কিন্তু চোখে আঙুল দিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। ভবিষ্যতেও কি আসলে এমন হবে? ইনফ্যাক্ট এই যে গত প্রায় 2 সপ্তাহ ধরে যারা প্র্যাকটিস করছিলেন, অর্থাৎ জুনিয়র ফুটবলার যারা প্র্যাকটিস করছেন, সেখানে তো আমরা সিনিয়র কাউকে তো দেখিনি। ইনফ্যাক্ট সেই জুনিয়রদের মধ্যে আফিদা এবং একই সাথে হচ্ছে রিপা, এই দুটাই হচ্ছে একটু কমন নাম ছিল যারা ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন, তারা ছিলেন। সংবাদ মাধ্যমে নানা সময় সেসব জুনিয়র ফুটবলারদের পরিবার বা জুনিয়র ফুটবলারও নাম প্রকাশ অনিচ্ছুক নানা কথা আলটিমেটলি তারা বলেছিলেন যে সিনিয়র ফুটবলাররা তাদের চাপ দিচ্ছেন, সিনিয়র ফুটবলাররা তাদেরকে বিশ্বাসঘাতক বলছেন, সিনিয়র ফুটবলারদের সাথে তারা কেন, এটাকে যদি আমরা একটা ক্যাম্পেইনও বলি যে কোচ হটাও ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনে কেন তারা সাথে ছিলেন না, এটা নিয়ে কিন্তু নানা ধরনের চাপ আলটিমেটলি প্রয়োগ করেছিলেন। তাহলে এখন যেটা হচ্ছে যে তারা সবাই থাকছেন একসাথে, এই সম্পর্কের অবনতিটার কি কোনো উন্নতি হওয়ার জায়গা কি আছে? বাংলাদেশ ফুটবল ফেডারেশন অবশ্য এটাকে দেখছে নিজেদের পরিবারের মধ্যে একটু মনোমালিন্যর বিষয় হিসেবে, সেটাও নাকি কেটে যাবে।
যখন পুরো জিনিসটাই মিটিয়ে যাবে, ওরা তো বড়, ওরা ছোটো বোনদের সাথে কেন ওটা করবে? আর সেটার জন্য দেখার জন্য তো আমি আসি, আমি তো সেই লেভেল থেকেই কাউন্সিলিং করব এবং ওদের সবাইকে একসাথে নিয়েই কাউন্সিলিং করব ওই জিনিসগুলো যাতে না থাকে। গত 3 সপ্তাহে এই নারী ফুটবল নিয়ে অনেক কথা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। কেউ কেউ এই নারী ফুটবলাররা যারা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বানিয়েছিলেন মাঠের খেলা দিয়ে, তাদের সেই মাঠের খেলার বাইরে মাঠের বাইরের অ্যাক্টিভিটিস নিয়ে মানুষজনের বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ সেই জিনিসগুলো যখন ফ্ল্যাশ আউট হচ্ছিল, সেখানে ওয়ার্ম আপে সময় মতো না থাকা, ফুটবলাররা বলছিলেন মানে কোচ তাদেরকে বডি শেমিং করছে, নিয়ে পক্ষে বিপক্ষে গেল 3 সপ্তাহে তো নানা ধরনের কথা হচ্ছে। তবে এটা কিন্তু একটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কমিউনিকেশন গ্যাপ কত বড় হয়ে যেতে পারে একটা দলের জন্য, আলটিমেটলি যেটার ইফেক্ট পড়তে পারে পুরো দেশে। তবে সেই সংখ্যাটা শেষ পর্যন্ত আর সত্য হলো না। বাংলাদেশকে কাউকেই হারাতে হচ্ছে না। এই নারী ফুটবলাররা তারাও আলটিমেটলি খেলছেন। হ্যাঁ, মাঝখানে যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটার অবসান হয়েছে। এখন পিটার বাটলার তিনি আসলে কিভাবে সেটাকে মেনে নেন, বা তার ক্লাসে যখন এই 18 জন নারী ফুটবলার যাবেন, তখন কি তিনি তার নিজের যেই অবস্থান সেই অবস্থান থেকে সরে এসে তাদের ওয়েলকাম করবেন? ফুটবলাররা কিন্তু সরে এসেছেন, এখন বলটা আলটিমেটলি ঠেলে দিয়েছে সেই পিটার বাটলারের কোর্টেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.